প্রিয় ভাই ও বোনেরা, এই কথাটা কি কখনো আপনার বুকের গভীর থেকে বের হয়েছে? আমার রব, আমাকে মাফ করে দিন। এই বাক্যটা ছোট, কিন্তু এর ভেতরে আছে লজ্জা, অনুশোচনা, আশা, ফিরে আসার আকুতি। আজ আমরা এই বাক্যের গভীরতা নিয়ে কথা বলব। ক্ষমা চাওয়া কেন এত কঠিন? মানুষের কাছে ক্ষমা চাইতে কষ্ট লাগে, কিন্তু আল্লাহর কাছে চাইতেও কেন যেন বুক কাঁপে? কারণ আমরা জানি আমরা সীমা লঙ্ঘন করেছি, গুনাহ করেছি জেনে শুনে। তবুও আল্লাহ আমাদের ডাকেন। এটাই রহমতের বিস্ময়। গুনাহের পর প্রথম যে অনুভূতি আসে, গুনাহের পর আসে লজ্জা, ভয়, অপরাধবোধ। এই অনুভূতিগুলো শয়তান ব্যবহার করতে চায় তোমাকে দূরে রাখতে, কিন্তু আল্লাহ চান এই অনুভূতিগুলোই যেন তোমাকে তার দিকে নিয়ে আসে। আমার রব, এই ডাকের অর্থ। বন্দা যখন বলে আমার রব, সে আসলে বলছে আমি কাউকে নেই, আমি আশ্রয়হীন, আমি আপনারই। এই স্বীকারোক্তি তওবার শুরু। আল্লাহ কেন ক্ষমা করতে ভালোবাসেন? কারণ তিনি আল গাফুর, পরম ক্ষমাশীল, আর রহিম, অতিশয় দয়ালু, আত-তাওয়াব, বারবার তওবা গ্রহণকারী। ক্ষমা করা তার দয়া, আর দয়া সীমাহীন। কুরআনের আশ্বাস। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত অপরাধীদের জন্য, আমাদের জন্য। শয়তান কিভাবে বাধা দেয়? শয়তান বলে, এত গুনাহ করে এখনও? আগেও তো ভেঙেছ, তুমি তো ঠিক হতে পারবে না। এই কথাগুলো আল্লাহর না, এগুলো শয়তানের। তওবা মানে নিখুঁত হওয়া না, তওবা মানে ফিরে আসা, বারবার, ভেঙে পড়েও। আল্লাহ নিখুঁত বান্দা চান না, তিনি ফেরত আসা বান্দা চান। আজকের সবচেয়ে নিরাপদ জায়গা। আজ যদি আপনার বুক ভারী হয়, আজ যদি চোখ ভিজে যায়, এই সময়টাই সবচেয়ে নিরাপদ। কারণ এই সময়েই বলা যায়, আমার রব, আমাকে মাফ করে দিন। আজকের সিদ্ধান্ত। আজ সিদ্ধান্ত নিন, আমি লজ্জা নিয়ে পালাব না, আমি লজ্জা নিয়ে ফিরব। এই সিদ্ধান্তই মুক্তির দরজা। আপনার গুনাহ যত বড়ই হোক, আপনার রব তার চেয়েও বড়। আজ যদি এই বাক্যটা বলেন, আমার রব, আমাকে মাফ করে দিন, জেনে রাখুন তিনি শুনছেন। কেন আল্লাহ বারবার ক্ষমা করেন? বান্দার কান্না আসমানে কি করে? তওবার রহস্য। আজ আমরা একটি গভীর প্রশ্ন নিয়ে কথা বলব। আল্লাহ কেন বারবার ক্ষমা করেন? আমরা তো বারবার ভাঙি, বারবার একই গুনাহে পড়ি। তবুও কেন তিনি দরজা বন্ধ করেন না? আল্লাহর পরিচয়ই ক্ষমা। আল্লাহ আমাদের সাথে পরিচয় দেন তার নামের মাধ্যমে, আর তার সবচেয়ে বেশি উচ্চারিত নাম আল গফুর, আল আফু, আর রহমান। এই নামগুলোই প্রমাণ ক্ষমা আল্লাহর দয়া নয়, শুধু ক্ষমা আল্লাহর পরিচয়। বান্দা কেন বারবার পড়ে যায়? মানুষ দুর্বল, নফস আছে, শয়তান আছে, তাই বান্দা পড়ে যায়। আল্লাহ এটা জানেন, এই জন্যই তিনি আমাদের সৃষ্টি করেছেন ক্ষমার প্রয়োজন নিয়ে। তওবা আল্লাহর ভালোবাসার প্রমাণ। যদি আল্লাহ ক্ষমা করতে না চাইতেন, তিনি তওবার দরজাই খুলতেন না। তওবার সুযোগ মানে আল্লাহ এখনও চান তুমি ফিরে আসো। এই চাওয়াই বান্দার সবচেয়ে বড় সৌভাগ্য। হাদিসে আল্লাহর আনন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তওবা করলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। এই সন্তুষ্টি সাধারণ নয়, এটা ভালোবাসার সন্তুষ্টি। শয়তান কেন চায় তুমি হতাশ হও? কারণ হতাশ বান্দা তওবা করে না, দোয়া করে না, ফিরে আসে না। এই তিনটেই শয়তানের বিজয়। কিন্তু আল্লাহ চান তুমি কখনো নিরাশ না হও। বড় গুনাহ বনাম বড় ক্ষমা। আমরা গুনাহ বড় দেখি, আল্লাহ ক্ষমা বড় দেখেন। যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তোমার গুনাহ ক্ষমা করতে পারবেন না? এই প্রশ্নটাই সব সন্দেহ ভেঙে দেয়। ক্ষমা না করলে কি হতো? যদি আল্লাহ একবারেই শাস্তি দিতেন, এই পৃথিবী থাকত না, মানুষ থাকত না। এই বিলম্বই প্রমাণ আল্লাহ সুযোগ দিতে চান। ক্ষমা বান্দাকে কি শেখায়?
ক্ষমা শেখায় লজ্জা, নম্রতা, আল্লাহর প্রতি ভালোবাসা। যে বান্দা ক্ষমা পায় সে আল্লাহকে চিনতে শুরু করে। আজকের সিদ্ধান্ত, আজ নিজেকে বলুন, আমি বারবার ফিরব, কারণ আমার রব বারবার গ্রহণ করেন। এই বিশ্বাসই তওবার শক্তি। শেষ কথা, প্রিয় ভাই ও বোন, আল্লাহ তোমাকে ক্লান্ত হয়ে ক্ষমা করেন না, তিনি ভালোবেসে ক্ষমা করেন। আজ যদি আবার বলো, আমার রব আমাকে মাফ করে দিন, তিনি বিরক্ত হবেন না, তিনি খুশি হবেন। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শব্দে বোঝানো কঠিন, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। আল্লাহর সামনে কান্না, গুনাহের জন্য অনুশোচনা, ভাঙা হৃদয় নিয়ে তওবা। কেন চোখের পানি এত দামি? আমরা পৃথিবীতে অনেক কিছুর জন্য কাঁদি, হারানোর জন্য, কষ্টের জন্য, অপমানের জন্য, কিন্তু আল্লাহর জন্য কান্না, এই কান্না আলাদা, কারণ এটা আসে অহংকার ভাঙার পর। অনুশোচনা ছাড়া তওবা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুশোচনাই তওবা। অনুশোচনা মানে আমি বুঝেছি আমি ভুল করেছি। এই বোঝাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শক্ত হৃদয় কেন কাঁদে না? গুনাহ হৃদয়কে শক্ত করে। যখন হৃদয় শক্ত হয়, কান্না আসে না, লজ্জা থাকে না। কিন্তু আল্লাহ চাইলে এক মুহূর্তেই সেই হৃদয় ভেঙে দেন। শয়তান কেন কান্নাকে থামাতে চায়? কারণ শয়তান জানে যে বান্দা কাঁদে সে আর ফিরে যায় না। তাই সে ব্যস্ত রাখে, গুনাহকে হালকা বানায়, চোখ শুকিয়ে রাখে। নবীদের কান্না, আদম আলাইহিসসালাম ভুলের পর কেঁদেছিলেন, দাউদ আলাইহিসসালাম কেঁদে সেজদায় পড়ে গিয়েছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ভিজে যেত কান্নায়। এই কান্না দুর্বলতা না, এই কান্না শক্তি। আল্লাহ কিভাবে কান্না গ্রহণ করেন? আল্লাহ কান্না গুনেন না, তিনি হৃদয় দেখেন। এক ফোঁটা সত্যিকারের কান্না হাজার কথার চেয়েও শক্তিশালী। কান্না না এলে কি করবে? কান্না না এলে নিজেকে ছোট করো, গুনাহ স্মরণ করো, মৃত্যু স্মরণ করো। কান্না আল্লাহর দান, চাওয়া যায়। তওবার সময় সবচেয়ে প্রিয় দোয়া, রব্বানা জালামনা আনফুসানা। এই দোয়া শুধু মুখে না, হৃদয়ে দিয়ে পড়তে হয়। আজকের রাতের সুযোগ, আজ রাতে যদি একা হও, আলো বন্ধ করো, চোখ বন্ধ করে বলো, আমার রব, আমি ভেঙে গেছি। এই কথাটাই তওবার শুরু। যে চোখ আল্লাহর জন্য ভিজে, সে চোখ কখনো অপমানিত হবে না। আজ যদি চোখ ভিজে, জেনে রাখুন রহমত নেমেছে। গুনাহের পর কিভাবে আল্লাহর কাছে ফিরে আসবে? বাস্তব জীবনে তওবার ধাপগুলো। পাথ টু জান্না বিডি, এক ফোঁটা কান্নাও হারায় না। আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে মাফ করে দিন সিরিজের পার্ট 3 4000 শব্দ সফলভাবে ক্যানভাসে যোগ করা হয়েছে। সিরিজের বর্তমান অবস্থা: ১. ক্ষমার দরজায় দাঁড়ানো একজন অপরাধীর হৃদয়। ২. কেন আল্লাহ বারবার ক্ষমা করেন। ৩. কান্না, অনুশোচনা ও তওবার গভীর রহস্য। পার্ট 3 এর বিশেষ শক্তি, আল্লাহর জন্য কান্নার মর্যাদা, অনুশোচনায় তওবার গভীর ব্যাখ্যা, শক্ত হৃদয় কিভাবে ভাঙে, শয়তান কেন চোখের পানি থামাতে চায়, নবীদের কান্না ও আল্লাহর গ্রহণযোগ্যতা। পাথ টু জান্না বিডি, এক ফোঁটা কান্নাও হারায় না। আলহামদুলিল্লাহ। আজ আমরা বাস্তব একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। গুনাহ করার পর আমি কিভাবে আল্লাহর কাছে ফিরে যাব? এই প্রশ্নটা আসে সেই হৃদয় থেকে যে হৃদয় এখনো বেঁচে আছে। গুনাহের পর সবচেয়ে বড় ভুল। গুনাহের পর মানুষ সাধারণত দুইটা ভুল করে। ১. আল্লাহ থেকে দূরে সরে যায়। ২. নিজেকে অযোগ্য মনে করে। কিন্তু আল্লাহ চান তুমি পালাও না, তুমি ফিরে আসো। ফিরে আসার প্রথম ধাপ থামা। তওবার প্রথম ধাপ গুনাহ থামানো। সম্পূর্ণ নিখুঁত না হলেও চেষ্টা শুরু করাই আল্লাহর কাছে মূল্যবান। লজ্জা নিয়ে দাঁড়ানো। লজ্জা ছাড়া তওবা হয় না, কিন্তু এই লজ্জা পালানোর না, এই লজ্জা ফিরে আসার। সিজদায় মাথা রেখে বলো, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি। মুখের দোয়া নয়, হৃদয়ের কথা। অনেক সময় আমরা দোয়া পড়ি কিন্তু হৃদয়ে উপস্থিত থাকে না। আল্লাহ শব্দ চান না, তিনি সত্যতা চান।
নিজের ভাষায় বলো, এই দুয়াই সবচেয়ে শক্তিশালী। সিদ্ধান্ত নেওয়া, আবার ফিরব না। তওবা মানে শপথ নয়, তওবা মানে আমি চেষ্টা করব, পড়ে গেলে আবার উঠব। এই নিয়তটাই আল্লাহ দেখেন। পরিবেশ বদলানো, একই জায়গা, একই মানুষ, একই অভ্যাস, ফিরে যাওয়ার সবচেয়ে বড় কারণ। পরিবেশ বদলানো তওবার অংশ। নামাজ ও কুরআনের ভূমিকা। নামাজ হৃদয় ধোয়ে, কুরআন আত্মাকে পরিষ্কার করে। যে বান্দা নামাজ আঁকড়ে ধরে সে ধীরে ধীরে গুনাহ ছাড়ে। শয়তানের ফাঁদ চিনে রাখা। শয়তান বলবে, আবার ভেঙে যাবে, আগেও তো করেছ। এই কথাগুলো শুনলে বলো, আমার রব এখনও আমাকে ডাকছেন। বারবার ফিরে আসার অনুমতি। আল্লাহ বলেন, যতবার তুমি ফিরবে আমি ততবার গ্রহণ করব। এই আশ্বাসই বান্দার বাঁচার কারণ। ফিরে আসা মানে লজ্জাজনক না, ফিরে না আসাই ভয়ঙ্কর। আজ যদি আবার বলো, আমার রব আমাকে মাফ করে দিন, জেনে রাখুন তিনি অপেক্ষায় ছিলেন। কোন তওবা একজন মানুষের পুরো জীবন বদলে দেয়? অধ্যায় ১। তওবা শুধু ক্ষমা নয়। অনেকেই ভাবে তওবা মানে শুধু গুনাহ মাফ, কিন্তু সত্যিকারের তওবা মানে চিন্তা বদলানো, অভ্যাস বদলানো, লক্ষ্য বদলানো। এই পরিবর্তনই জীবন বদলে দেয়। অধ্যায়ে ২। তওবার ৩টি গভীর স্তর। ১. গুনাহ ছেড়ে দেওয়া। ২. গুনাহকে ঘৃণা করা। ৩. আল্লাহর দিকে ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়া। তৃতীয় স্তরেই তওবা জীবন বদলায়। অধ্যায় ৪। তওবার পর স্থির থাকার সংগ্রাম। তওবার পর শয়তান আরও সক্রিয় হয়, কারণ সে জানে এই বান্দা বদলে যাচ্ছে, তাই সে পুরনো স্মৃতি, পুরনো পরিবেশ টেনে আনে। অধ্যায় ৫। নবীদের তওবা জীবন বদলানোর প্রমাণ। আদম আলাইহিসসালামের তওবা তাকে নবী বানিয়েছে। ইউনুস আলাইহিসসালামের তওবা অন্ধকার থেকে আলোতে এনেছে। দাউদ আলাইহিসসালামের তওবা তাকে আল্লাহর প্রিয় বানিয়েছে। তওবা মানুষকে ছোট করে না, তওবা মানুষকে উঁচু করে। অধ্যায় ৬। তওবা ও আল্লাহর ভালোবাসা। আল্লাহ তওবাকারীকে শুধু ক্ষমা করেন না, তিনি তাকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় সাফল্য। অধ্যায় ৭। আজকের দিনটাই কেন সেরা? কাল নিশ্চিত না, পরশু নিশ্চিত না, এই মুহূর্তটাই আল্লাহর দেওয়া সুযোগ। আজ যদি বলো, আমার রব আমাকে মাফ করে দিন, এই কথাই ভবিষ্যৎ বদলে দিতে পারে। অধ্যায় ৮। শেষ নিঃশ্বাসের প্রস্তুতি। যে তওবা জীবনে আসে সে তওবা মৃত্যু সহজ করে, কারণ সেই বান্দা জানে সে কোথায় ফিরছে। অধ্যায় ৯। চূড়ান্ত অঙ্গীকার। আজ আল্লাহর সামনে অঙ্গীকার করুন, আমি গুনাহকে পরিচয় বানাবো না, আমি তওবাকে পরিচয় বানাবো। আমি বারবার ফিরব, কারণ আমার রব আমাকে ছেড়ে যান না। ফাইনাল মেসেজ। প্রিয় ভাই ও বোন, এই সিরিজের শুরুতে হয়তো আপনি ভাঙা ছিলেন, কিন্তু যদি আজ এই বাক্যটা সত্যি করে বলেন, আমার রব আমাকে মাফ করে দিন, ইনশাআল্লাহ আপনি নতুন মানুষ হয়ে উঠবেন।